হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করো ভালো আছো। তো আজকে ভিডিওতে তোমাদেরকে সুস্বাগত। আজ যে ভিডিও নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর একটা বিজ্ঞানের একটা চ্যাপ্টার, তড়িতের রাসায়নিক প্রভাব। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা কিন্তু ক্লাস 10-এও রয়েছে। এই চ্যাপ্টারটা সেই জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম বলে নিই, এই ইউটিউব চ্যানেলে কিন্তু অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের ভিডিও আপলোড করা হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো আর বেশি না কথা বলে আজকে ভিডিও এখানেই শুরু করছি। হ্যাঁ, আর একটা কথা, তোমরা যদি ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো আর বেশি না কথা বলে আজকে ভিডিও এখান থেকে শুরু করছি। তোমরা কিন্তু বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছ। তো ছবিতে কি কি আছে? একটা ব্যাটারি, তারপরে একটা তো পাত্রের মধ্যে কিছুটা জল। এবার জল যেহেতু তড়িৎ প্রবাহের সুপরিবাহী নয়, তাই জন্য সেই জন্য এর ভিতরে কী বলা হয়েছে? NaCl বা খাদ্য লবণ। NaCl সামান্য পরিমাণে গুলানো হয়েছে। তো এখানে কী রয়েছে? তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণ কাকে বলে আগে জেনে নিই। তড়িতের পরে কী শব্দটা রয়েছে? বিশ্লেষণ। বিশ্লেষণ কথার অর্থ কী? বিশ্লেষণ কথার অর্থ হলো ভাঙা। ঠিক আছে, বিশ্লেষণ কথার অর্থ হলো ভাঙা, অর্থাৎ গলিত অবস্থায় বা দ্রবণে কোনো পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পাঠিয়ে বা বিদ্যুৎ পাঠিয়ে তড়িৎ বিশ্লেষণ মানে রাসায়নিক পরিবর্তন ঘটানোর নামই হলো তড়িৎ বিশ্লেষণ। তো ধরো এটাকে আমি NaCl, এটা তড়িৎ চালনা করলে এটা ভাঙবে, তো এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারির যে ছোট প্রান্ত এটা কিন্তু মাইনাস প্রান্ত, আর যে বড় একটা দাগ এটা কিন্তু প্লাস প্রান্ত। এবার তোমরা বোঝো, মাইনাস প্রান্তের সাথে যুক্ত যে তড়িৎদ্বার এটাকে তড়িৎদ্বার বলে। ঠিক আছে, তোমরা বইতে দেখবে, তোমাদের বইতে দেওয়া আছে, এটাকে তড়িৎদ্বার বলে। তো মাইনাস প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত তাকে কি বলা হয়? ক্যাথোড। তাকে বলা হয় ক্যাথোড। আর প্লাস প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত তাকে বলা হয় অ্যানোড। ঠিক আছে, তো অ্যানোড। এবার NaCl যখন তড়িৎ চালনা করা হবে, ধরো আমি তড়িৎ চালালাম, তড়িৎ যখন চালানোর পরে এখানে আসবে তড়িৎ, তখন এই NaCl মানে এই গলিত দ্রবণ ভেঙে গিয়ে Na প্লাস Cl মাইনাস উৎপন্ন হবে। ঠিক আছে, দুটো মৌল উৎপন্ন হবে। তো এই মৌল এবার কি এই দুটো মৌল এই দুটো তড়িৎদ্বারের মধ্যে যে কোনো তো যাবে, যেখানে একটা যাবে। ধরো একটা তড়িৎদ্বারে যাবে, একটা তড়িৎদ্বারে যাবে, কেউ না কেউ তো যাবে। তো এই ক্যাথোডে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে। ঠিক আছে, আর এই যে প্লাস প্রান্ত, এই যে প্লাস থাকে যে মাথায় মৌলের যে চিহ্নে প্লাস থাকে, প্লাস থাকলে তোমাকে বুঝতে হবে সেই মৌলে একটা ইলেকট্রন কম আছে। ঠিক আছে, সেই মৌলে একটা ইলেকট্রন কম আছে। আর মাইনাস থাকলে সে বুঝতে হবে একটা ইলেকট্রন বেশি আছে। বুঝলি তো, মানে একটা ইলেকট্রন সে বর্জন করবে, আর এই এতে মানে সে সোডিয়াম মানে একটা ইলেকট্রন গ্রহণ করবে। তো যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাই সে এইখানে এই Na মানে সোডিয়াম ধাতু এইখানে চলে আসবে, গ্রহণ করে হয়ে যাবে Na, অর্থাৎ সোডিয়াম ধাতু। এখানে একটা পাতলা আস্তরণ পড়বে লালচে কালারে। তো এখানে ধাতু পেয়ে গেলাম একটা। আর এই যে এখানে Cl মাইনাস হবে, এখানটা ভুল হয়ে গেছে। তো এইটা আসবে অ্যানোডে। অ্যানোডে এসে যখন একটা ইলেকট্রন বর্জন করবে তখন হয়ে যাবে Cl, আর দুটো Cl মিলে হয়ে যাবে Cl2 গ্যাস, যেটা এখান থেকে বুদবুদ আকারে উড়ে যাবে, মানে বুদবুদ গ্যাস আকারে উড়ে যাবে, Cl2 গ্যাস। ঠিক আছে, তো এখানে একটা ছোট্ট পাস্তা আস্তরণ করবে। তাহলে এই তড়িৎ বিশ্লেষণ থেকে আমরা কি বুঝতে পারলাম? যে কোনো যৌগকে ভেঙে মৌলেতে পরিণত করা যায়। ঠিক আছে, তো এরকম আরও অনেক ধরনের বা অ্যাসিড আছে, ক্ষার আছে এরকম, যেমন H2SO4, সালফিউরিক অ্যাসিড, তারপর অনেক ধরনের এখনো অ্যাসিড আছে, তোমাদের বইতে দেখবে দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমাদের এখানে অনেক ধরনের তড়িৎ বিশ্লেষণের উদাহরণ দেওয়া রয়েছে, যেমন NaCl, KOH, H2SO4, তারপরে CuSO4, অনেক ধরনের তড়িৎ বিশ্লেষণ আছে কিন্তু। তো এখানে তোমাদের বইতে দেওয়া রয়েছে তড়িৎ বিশ্লেষ্য হতে গেলে তড়িত বা দ্রবীভূত অবস্থায় আয়ন দিতেই হবে। এই সব যৌগরা কেউ আয়ন দেয় না, এরাই হলো তড়িৎ অবিশ্লেষ্য। ঠিক আছে, এরকম অনেক অবিশ্লেষ্য
পদার্থ আছে, যেমন চিনি, তারপরে অ্যালকোহল, গ্লুকোজ ইত্যাদি। ঠিক আছে, অনেক ধরনের তড়িৎদ্বার আছে। তো এবার এখানে দেওয়া রয়েছে তোমাদের তড়িৎদ্বার কাকে বলে, যাদের মধ্যে দিয়ে ব্যাটারি থেকে তড়িৎ যাবে। ধরো এর মধ্যে দিয়ে তড়িৎ যাবে জলে, যেহেতু দ্রবণে, তাই একে কি বলা হয়, তড়িৎদ্বার। তো তারপরে কি আছে এখানে, ব্যাটারি তোমাদের বইতে দেখবে 113 পেজের লাস্টের দিকে দেখবে ব্যাটারির প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড বলে, আর মাইনাস প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারকে ক্যাথোড বলে। এরকম অনেক ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে। তোমাদের এখানেও সমীকরণটা দেওয়া আছে, দেখবে তোমাদের বইতে 114 পেজের বইতে পাতায় দেখবে তোমাদের সমীকরণটা দেওয়া রয়েছে। Na+ একটা ইলেকট্রন গ্রহণ করে হয় Na ধাতু, সোডিয়াম ধাতু, Cl- একটা ইলেকট্রন বর্জন করে হয় Cl2 গ্যাস। এখানে অনেক ধরনের তোমাদের উদাহরণ দেওয়া রয়েছে। তো এই ছিল সেই তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়া পার্ট 1। তো এরপরে আছে তড়িৎ লেপন, এরই একটা পার্ট। তো সেই পার্টটা তোমাদেরকে পরের ভিডিও দেখাবো। তো আজকে এই অবধি শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একটা কথা, তোমাদের জন্য একটা প্র্যাকটিক্যাল ভিডিও আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কিভাবে গ্যাসটা উৎপন্ন হয় কিভাবে। তো এটা আমারই একজনের করা, ঠিক আছে, তো দেখে নাও।